আজকে আমি বিয়েবাড়ি স্টাইলে কিভাবে কাতল মাছ বানানো হয় সেটা দেখাবো। তো আমি রেডি করলাম। সবার প্রথম তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে কম আঁচ করে একটু যখন গন্ধ বেরোয় যাবে, তারপর আমি পেঁয়াজ কাটা দিয়ে দেব। তারপর পেঁয়াজগুলি ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসলে এখানে রসুন আর আদা আর কাঁচা লঙ্কা আগে থেকে বাটা করা রাখা সেই বাটাটা আমি দিয়ে দেব। তারপর একটু কষিয়ে নেব, মানে একটু ভাজা ভাজা করে নেব। তেলটা উপরে যখন ছেড়ে আসবে তখন একটু জল দিয়ে আর একটু আমি ভাজা ভাজা করে আসবো। যত ভাজা হবে মশলাটা ততই টেস্টি হবে। তারপর আমি নুন আর বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু জল দিয়ে আমি আবার একটু ভাজা ভাজা করে নিলাম। এবারও একটু বেশি বেশি করে ভাজবেন যতক্ষণ পর্যন্ত না উপরে তেল ভেসে আসে। তো এইখানে আমি দই ব্যবহার করেছি। তো দই দেওয়ার আগে স্টিমটা কমিয়ে দিয়ে একটু জল দিয়ে তার উপর দই দেবো। এখানে আমি 1 চামচ পরিমাণ মতো দিয়েছি, আর যেরকম ইচ্ছা তখন দেবেন আপনারা। তো এই দইটা দেওয়ার পর জলদিভাবে মিশাতে হয় যাতে দইটা ফেটে না পড়ে। ফেটে পড়লে দেখতে বাজে লাগে। তারপর আবার মশলাটা কষে আসবে, যখন উপরে তেল ভেসে আসবে আবার আমি জল দিয়ে দিলাম। এবার আমার মশলাটা পুরাই কষে গেল। তো আমি যতটুকু আমার ঝোল লাগবে এই হিসাবে আমি জল দেব। জলটা দিয়ে যখন উতলানো হয়ে যাবে তখন আমি মাছগুলোকে দিয়ে দেব। তো অ্যাকচুয়ালি কী হয়, বিয়ে বাড়িতে মাছগুলো একবার উতলানোর পর সেটাকে আলগা করে মাছগুলোকে এক্সট্রা করে নামিয়ে ঝোলটাকে ভালো করে উতলিয়ে ঝোলটা মাছের উপরে দিয়ে দেওয়া হয়। কিন্তু এখানে তো আমার এত মাছ নেই, তাই জন্য আমি ঝোল এত বেশি রাখি নাই, একটু মাখাই। তো যতটুকু দরকার এখানে একটু 1-2 বার উতলানো দিলে আমি উপরে গরম মশলা ছিটিয়ে তারপর নামিয়ে ফেলবো। খুব টেস্টি হয় মাছের এই রেসিপিটা। তো আপনারা বানিয়ে খাবেন। তো আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই ঘরে বানাবেন আর লাইক করে দেবেন। থ্যাংক ইউ, গুড বাই।